শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যদিও সবার আজকে নববর্ষ হলেও আমাদের কিন্তু আজকে চৈত্র সংক্রান্তি, যে কারণে আমি কিন্তু সকাল সকাল উঠেই চলে গেছিলাম রান্নাঘরে রান্নাবান্নার উদ্দেশ্যে। আর আজকে আমাদের রান্না করা হবে সব নিরামিষ পঞ্চব্যঞ্জন। তো ভেবেছি আজকে প্রথমে রান্নাবান্নাটা করব, তারপর শাওয়ার নিয়ে যাব গঙ্গা পূজা করতে। যদিও প্রত্যেক বছর প্রথমেই গঙ্গা পূজাটা করা হয়, তো আজকে একটু ব্যতিক্রম হবে। আর যে কারণে সবাই রান্নাঘরেই ব্যস্ত। এখানে আমার দিদিমা ডালের জন্য আম কাটছে, আর সামনে আমার চিকু বেবিটা পড়াশোনা করছে, যেহেতু ওর সামনে এক্সাম। আর এখানে তার শৈলীমণি আবার পিসুর সাথে কথা বলছে। সবাই যে যার মতো করে কিন্তু ব্যস্ত আমরা। আর এখানে আমার মাসিরা কাঁঠালের এঁচোড়ের জন্য কাঁঠালের সবজিটা কাটছে। আজকে কিন্তু আমাদের সবার বাসায় কাঁঠালের এঁচোড়টা মাস্ট বি। আর ছোটো কাকিমণি আবার বেগুন ভাজি প্লাস সব ধরনের ভাজির আইটেম এবং শুক্তো রান্না বসিয়েছে। আমার শুক্তো রান্নাটা কিন্তু ডান, আর আমার কাঁঠালের এঁচোড়টাও কিন্তু চুলায়। আর এখানে আমার মেঝো কাকিমণি সবে মাত্র কাটাকুটি শুরু করেছে, কজ সে অনেক রাতে ঢাকা থেকে এসেছে, প্রায় ভোর রাতে। তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, এই জন্য তার একটু লেট হয়ে গেছে। এখানে আবার দই মিষ্টি নিয়ে আসা হয়েছে, যেহেতু সংক্রান্তিতে আমরা কিন্তু দই চিড়া এগুলো খেয়ে থাকি। আর আমার কাঁঠালের এঁচোড়টাও টোটালি ডান, একটু আমি ঘি দিয়ে নিয়েছি। আসলে আমরা কিন্তু এঁচোড়ে পর্যাপ্ত পরিমাণে ঘি দেই, যাতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আর এখানে আমার শাশুড়ি মায়ের টক ডাল রান্নাটাও হয়ে গেছে। আমরা কিন্তু সংক্রান্তিতে টক ডালটা খেয়ে থাকি। আর এখানে যে চিড়া ভিজানো আছে, দই, নারিকেল, মুড়ি সবই আছে। তো সে সব শেষে আমার শাশুড়ি মা আবার ডালের বড়া করছে। এখানে কয়েক ধরনের ভাজাভুজিও করা হয়েছে। তো আমি তাড়াতাড়ি গিয়ে শাওয়ার নিয়ে গঙ্গা পুজোর জন্য থালা সাজিয়ে নিয়েছি। এবার আমরা সবাই মিলে গঙ্গা পুজো করতে যাব। আমাদের পাশের বাড়িতে আর কি পুকুর আছে ওখানটাতে। তো এজন্য আমরা কিন্তু সবাই চলে গেছিলাম গঙ্গা পুজোতে। আর এই যে আমি এখানে গঙ্গা পুজোর উদ্দেশ্যে নেমে পড়েছি পুকুর ঘাটে। আসলে তখন এত বৃষ্টি হচ্ছিল, যে কারণে পুজো দিতে আজকে একটু বেগ পেতে হয়েছে। সব সময় কিন্তু এরকম বৈশাখের প্রথম দিন বা চৈত্র সংক্রান্তির দিন বৃষ্টি হয় না বললেই চলে, কিন্তু এবার কেন জানি না অনেক বৃষ্টি হয়েছে। তো আমরা বৃষ্টিতে ভিজে পুড়েই কোনো রকমভাবে গঙ্গা পুজোটা সম্পন্ন করেছি। আমরা ভেবেছিলাম সবাই মিলে, যেহেতু একটু সেজে গুজে রেডি হয়েছি, গঙ্গা পুজো দিয়ে তারপরে মেলা ঘুরতে যাব, বেলসে যেহেতু মেলা হচ্ছে। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। গঙ্গা পুজোটা দিয়ে কোনো